একটা যুদ্ধের হার জিত কি? গতকালকে পাকিস্তানের মিনিস্টার বলছে পাকিস্তানের উপর যদি কেউ হামলা করে তাহলে সে নিজে সার্ভাইভ করতে পারবে না, পাকিস্তান দেখিয়ে দেবে যে পাকিস্তান আসলে কি জিনিস। আর আজকে বলতেছে ভারত যদি যুদ্ধ থামায় তাহলে আমরা আলোচনা করার জন্য রাজি আছি। এইটাই হচ্ছে যুদ্ধের হার জিত। পাকিস্তান এই যুদ্ধে কেন আসবে না তার কয়েকটা কারণ আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর যদি যুদ্ধে এসে যায় তাহলে পাকিস্তানে কী কী ক্ষতি হবে সেটাও বলবো। আর সেই সাথে সেভেন সিস্টার্স এই পুরো জিনিসের সাথে কেমনে কানেক্টেড সেটাও বলতেছি। পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে আসবে না প্রথম কারণ হচ্ছে ইকোনমি। পাকিস্তানের ইকোনমি খারাপ। আজ থেকে 50 বছর আগে 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ কিভাবে মারা গেছে, এই জিনিসটা যারা প্রশ্ন তোলে তারা একটা জিনিস বুঝেও বুঝে না যে আজ থেকে 50 বছর আগে যে যুদ্ধটা হয়েছে সেটা ম্যান টু ম্যান, সামনে যাকে পাইছে তাকে মারছে। এখন যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে স্ট্র্যাটেজি টু ইকোনমি। একটা দেশের ইকোনমি ধ্বংস করে দাও, ওই দেশ আপনা আপনি যুদ্ধে হেরে যাবে। প্রথম নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে পাকিস্তানের ইকোনমি খারাপ। এই মুহূর্তে যদি পাকিস্তান যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান বাইরে থেকে যে ঋণ পাইতো আইএমএফ থেকে বা অন্য যে সাহায্যগুলো পাইতো এগুলো বন্ধ হয়ে যাবে। আমেরিকা হয়তো তার উপরে স্যাংশন লাগাইতে পারে। পয়েন্ট নাম্বার 2, পাকিস্তানের কাছে এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করার মতো ইনস্ট্রুমেন্ট নাই, ম্যান পাওয়ার নাই। পাকিস্তান আর্মিতে 11.5 লাখের মতো টোটাল জওয়ান আছে, যেখানে ভারতে আছে টোটাল 26.5 লাখ। আর এর মধ্যে যে বড় ডিফারেন্সটা সেটা হচ্ছে এয়ারফোর্স আর নেভিতে। পয়েন্ট নাম্বার 3, যদি পাকিস্তান যুদ্ধে আসে তাহলে পাকিস্তানের ভেতরে যে অবস্থাটা হবে সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু পাকিস্তানের ভেতরে যারা আছে, পাকিস্তানের যারা দেশ চালায় তারা ঠিকই জানে। যারা টিটিপি সম্পর্কে জানে, তেহরিকি তালিবান আর বালুচিস্তান সম্পর্কে জানে, তাদের জন্য বোঝাটা সহজ হবে। পাকিস্তান যদি এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ করতে আসে তাহলে অবভিয়াসলি চায়না তাদেরকে সাপোর্ট দিবে। চায়নার সাপোর্ট ছাড়া পাকিস্তান যুদ্ধ করতে আসবে না। আর কে সাপোর্ট দিতে পারে? ইরান, রাশিয়া, এরা কেউ সাপোর্ট দিবে না। ইরান মরাল সাপোর্ট দিলেও সরাসরি যুদ্ধে সাপোর্ট দিবে না পাকিস্তানকে। কেন দিবে না সেটা বলতেছি। পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে টিটিপি, তেহরিকি তালিবান, আফগানিস্তানের সেই তালিবানের প্রভাব অনেকটাই বেশি। 2024 সালেও প্রায় 16 জন পাকিস্তানের যে আর্মির সেনা তাদেরকে মেরে ফেলছে, আবার অনেকজনকে বন্দি বানিয়ে রাখছে। পাকিস্তান তালেবান তো একটা আলাদা সরকার, আলাদা দেশ চালানোর মতো যে জিনিসগুলো লাগে, যতগুলো মন্ত্রী লাগে, যতগুলো টপ লেভেল থেকে সবকিছুই তারা অলরেডি বানাই রাখছে। আর অপরদিকে বালুচিস্তান, বালুচ আর্মি চাইতেছে পাকিস্তান থেকে আলাদা হইতে। তারা লিবারেশন ওয়ার করতে চাইতেছে। কয়েকদিন আগে ট্রেন হাইজ্যাক করছে। এখন পাকিস্তান বলতেছে এই ট্রেন হাইজ্যাকের পেছনে বালুচিস্তানকে সাহায্য করছে টিটিপি। টিটিপির সাথে পাকিস্তানের যে আর্মির সম্পর্ক সেটাও ভালো না। পাকিস্তান আর্মির সাথে বালুচ আর্মির সাথে সম্পর্ক তাও ভালো না। দুই পক্ষের, এই 3 পক্ষের মধ্যেই গোলাগুলি মাঝে মাঝেই চলে, হামলা হয়। পাকিস্তানের যে খবরগুলো আপনারা মাঝে মাঝে দেখেন যে পাকিস্তানে হামলা হয়েছে, এতজন মানুষ মারা গেছে, এই হামলাগুলো কারা করে? হয় বালুচিস্তান করে, নয় এই টিটিপি, তেহরিকি তালিবান করে। টিটিপির মূল উদ্দেশ্য কি? আফগানিস্তানে যেমন শরিয়া ল চালু করছে, পাকিস্তানেও তেমনি তারা গদিতে বসে শরিয়া ল চালু করবে। এইটাই টিটিপির মূল উদ্দেশ্য। কিন্তু পাকিস্তান আর্মি সেটা করতে দিতে চাইছে না, কারণ তাহলে তাদের সমস্যা। পাকিস্তান আর্মি পৃথিবীর সবচেয়ে ধনী আর্মি, তাদের যে সেই ইনকাম সোর্স সেগুলো বন্ধ হয়ে যাবে। তাই পাকিস্তান আর্মি কোনো মতেই এই রিস্ক নিবে না। যদি যুদ্ধে আসে তাহলে ওদিক থেকে এই দুইটা জিনিস ঘটবে। বালুচ আর্মি অ্যাটাক করবে, বালুচিস্তান আলাদা হয়ে যাবে, আলাদা একটা দেশ হবে। অপর দিক থেকে বালুচিস্তানকে সাহায্যও করতে পারে এই টিটিপি, আর টিটিপিকেও সাহায্য করতে পারে এই বালুচিস্তান। দুই পক্ষ মিলে যদি আক্রমণ করে যে তোমরা বালুচিস্তান নিয়ে নাও আর আমরা পাকিস্তানের যে ক্ষমতা সেটা নিজেদের আন্ডারে নিয়ে নেব, এই দুইটা জিনিস হতে পারে এবং এটার হওয়ার সম্ভাবনা 95%। আবার এই যে বালুচিস্তান আর এই টিটিপি, তেহরিকি তালিবান, এই দুইটাই হচ্ছে ভারতের ফেভারে। এরা বালুচিস্তানও কখনো ভারতের বিরুদ্ধে কথা বলে না, ভারতকে তারা সরাসরি বলে যে আমাদেরকে সাপোর্ট করো। আর তেহরিকি তালিবান যেটা পাকিস্তানে আছে, মানে আফগানিস্তান তালিবানের একটা অংশ। যারা জানেন না, ভারত আর তালিবানের মধ্যে কিন্তু কোনো খারাপ সম্পর্ক এখন মতো হয় নাই। ভারত তালিবানের মধ্যে সম্পর্ক একই লেভেলে আছে। তালিবান কখনো ভারতের বিরোধিতা করে নাই। আর এই যে টিটিপি, তেহরিকি তালিবান, পাকিস্তানের তালিবান, এরা তো উল্টো বলছে যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর আছে ওই কাশ্মীর তারা ভারতকে দিয়ে দেবে। কাশ্মীর নিয়ে তাদের কোনো টেনশন নাই। তাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে শরিয়া ল চালু করা, সবাই শান্তিতে থাকা। বালুচিস্তান যদি আলাদা হতে চায় তাহলে বালুচিস্তানকে আলাদা দেশ দেওয়া। কাশ্মীর যদি ভারতের হয় তাহলে কাশ্মীর ভারতকে দিয়ে দেওয়া। তারা চাইতেছে শান্তি, টিটিপি। অর্থাৎ পাকিস্তান আর্মি এই জিনিসটা অ্যাফোর্ডই করতে পারবে না। এখন যুদ্ধে আসলে পেছন থেকে তাদের একটা দেশ বের হয়ে যাবে, হয়তো গদিও চলে যেতে পারে। এরপর আসি বিদেশি সাপোর্টে। 4 নাম্বার যে পয়েন্ট, চায়না সাপোর্ট দিতে আসবে। আপনার কি মনে হয় চায়না পাকিস্তানের হয়ে সরাসরি ভারতের সাথে যুদ্ধ করতে আসবে? বিলকুল না, কখনোই আসবে না। কারণ ইকোনমি দেখেন, চায়নার সাথে ভারতের প্রত্যেক বছর কত বিলিয়ন ডলারের ট্রেড হয়। চায়না চাইবে না পাকিস্তানের পক্ষ নিয়ে সেই ট্রেড নষ্ট করতে। আবার আফগানিস্তানের দিক থেকেও যদি এই তেহরিকি তালিবানকে আফগানিস্তান তালিবান সাহায্য করতে আসে, সেখানেও
চায়না তাদেরকে থামাতে আসতে পারবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে না। কেন? কারণ চায়না আফগানিস্তানেও ইনভেস্ট করে রাখছে। আফগানিস্তান চায়না একটা সরাসরি ট্রেন চলে বর্তমানে, যেখানে তাদের ট্রেড হয়, বিশাল একটা অঙ্কের ব্যবসা। যেমনটা পাকিস্তানের সাথেও আছে তেমনটা আফগানিস্তানের সাথেও আছে। চায়নার ব্যবসা বাংলাদেশের সাথেও আছে, ভারতের সাথেও আছে। আর এই সবগুলা আশেপাশের যে দেশ, তার মধ্যে সবচেয়ে বড় ট্রেড হচ্ছে ভারতের সাথে। তো চায়না শুধুমাত্র পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে আসে, ভারতের সাথে নিজেদের ট্রেড কখনোই লস করবে না। এরপরে হচ্ছে ইরান। ইরান আসবে তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে? ইরানও সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে আসবে না। কেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, যতগুলো উন্নত মুসলিম দেশ আছে তারা পাকিস্তানের সাথে আছে, কিন্তু পাকিস্তানের সাথে মাঠে নেমে যুদ্ধ করার মতো কেউ নেই। ইরানকে যদি আপনার মনে হয় যে ইরান এসে পাকিস্তানের সাথে মাঠে নেমে যুদ্ধ করবে, তাহলে ইরান সেটা করবে না। কারণ ইরান জানে, ইরান যখনই পাকিস্তানের সাথে এখানে এসে যুদ্ধ করা শুরু করবে ভারতের বিরুদ্ধে, একে তো ভারতের সাথে ইরানের সম্পর্ক ভালো, তো কেন আসবে? তারপরও মানলাম আসলো। যখনই ইরান যদি সশরীরে পাকিস্তানের সাথে এসে যুদ্ধ করা শুরু করে, তাহলে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে, আমেরিকা ইরানের উপর অ্যাটাক করবে। এই তো হলো একটা জিনিস। এরপরে ইরান আরও একটা জিনিস জানে, যে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাই তাহলে ইসরায়েল আমেরিকা আমাদের উপর অ্যাটাক করবে, এ পর্যন্ত মানা যায়। কিন্তু যদি পাকিস্তানি করে বসে, কারণ পাকিস্তানকে এই যে মুসলিম বিশ্বের উন্নত বিশ্বের দেশগুলো আছে, এরা কেউ বিশ্বাস করে না। দেখেন, এরা মোরাল সাপোর্ট দিবে, পিছনে বেশি বলবে যে হ্যাঁ আমরা আছি সাথে, কিন্তু যুদ্ধে কেউ সামনে আসে না। কারণ জানে পাকিস্তান হচ্ছে এমন একটা জাতি, পাকিস্তান সেনাবাহিনী বিশেষ করে, এরা ধোকা দেওয়ার জন্য এক্সপার্ট। আর এটা কারা শিখাইছে? আমেরিকা শিখাইছে। তো এখন ইরান যদি আসে আর আমেরিকা যদি বলে যে পাকিস্তান আর্মিকে টাকা দিয়ে দেয় যে ইরানকে মারো, পাকিস্তান আর্মি উল্টো ইরানকেই মারা শুরু করবে। পাকিস্তান আর্মি ধোকা দেওয়ার জন্য এক্সপার্ট। আর এই যে বিজনেস মডেলটা, এটা আমেরিকাই শিখাইছে। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে যখন আফগানিস্তান দখল করতে আসছে রাশিয়া, তখন আফগানিস্তান থেকে রাশিয়ার যে দখলদারিত্ব সেটা সরানোর জন্য আমেরিকা কি করছে? সরাসরি আফগানিস্তানে সে যুদ্ধ করে নেয়, তারা পাকিস্তান আর্মিকে টাকা দিছে, পাকিস্তান আর্মি আফগানিস্তান থেকে রাশিয়াকে সরাই দিছে। তো এই যে বিজনেস মডেল, এটা পাকিস্তান আর্মি ক্যারি অন করতেছে। তো এই হচ্ছে ইরান কেন এই যুদ্ধে সরাসরি আসবে না, কারণ ইরান পাকিস্তানের উপর পুরোপুরি বিশ্বাস নাই, পেছন থেকে বলবে আমি তোমার সাথে আছি, মোরাল সাপোর্ট দিবে, কিন্তু সরাসরি আসবে না। এরপরে অনেকে বলে রাশিয়া আসবে পাকিস্তানের সাথে। দেখো, রাশিয়া আর ভারত এই দুইটা দেশ এমন যাদের মধ্যে কখনো শত্রুতা হয় নাই। ভারতের যখন আমেরিকার শত্রু ছিল তখনও রাশিয়া চুপচাপ ভারতের পাশে ছিল। রাশিয়ার সাথে যখন আমেরিকার শত্রুতা, তখনও ভারত চুপচাপ সবসময় রাশিয়ার পাশে। তো রাশিয়া ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে না। এরপর হচ্ছে সেভেন সিস্টার্স, যেটা বলছিলাম যে সেভেন সিস্টার্স এর মধ্যে আছে। এখন পাকিস্তান একটা কাজ করতে পারে, যে এইসব পাকিস্তান আর্মি দেখতেছে যে যুদ্ধ গেলে আমরা নিজেরাই হয়তো থাকবো না, যদি টিটিপি পাকিস্তানের গদি দখল করে, বালুচিস্তান আলাদা হয়ে যায়, টিটিপি আসলে তো পাকিস্তান সেনাবাহিনী কোনো কাজই থাকবে না। তার চেয়ে একটা কাজ করা যায়, চায়নাকে দিয়ে এই মুহূর্তে যদি ভারতের শিলিগুড়ি করিডোরে অ্যাটাক করানো যায়, তাহলে ভারতের যে লক্ষ্য টার্গেট সেটা ডাইভার্ট হয়ে যাবে। পাকিস্তান আর্মি তাদের দেশের মানুষকে বলতে পারবে যে দেখো আমরা যুদ্ধ থামাই ফেলছি, কিন্তু পরবর্তীতে হতে পারে, এই জন্য তাদের আরও সাপোর্ট পাবে সাধারণ মানুষের। আর এই সাপোর্টে তারা সেখানে আরও একবার সামরিক শাসন তারা শুরু করতে পারে। এই একটা সম্ভাবনা পাকিস্তান আর্মির কাছে আছে। অর্থাৎ পাকিস্তান আর্মি ভারতের সাথে সরাসরি যুদ্ধ আসলে সব দিক থেকে লস, কিন্তু যদি এই মুহূর্তে চায়নাকে দিয়ে সেভেন সিস্টার্সের উপর অ্যাটাক করানো যায় বা এই যে করিডোরে অ্যাটাক করানো যায়, তাহলে পাকিস্তান আর্মির সব দিক থেকে লাভ। সেইপও থাকলো, বাইরের যে ফান্ড সেটাও আসতে থাকলো, নিজেরাও বলতে পারলো যে আমরাও যুদ্ধে জয়ী হয়েছি, পাকিস্তানের সাধারণ মানুষকে বোঝাতে পারলো, নিজেরাও হয়তো ক্ষমতায় যেতে পারলো, ইরানের সাথেও সম্পর্ক ভালো থাকলো, সব দিকের সাথে দেখাতে পারবো যে হ্যাঁ দেখো আমাদের সাথে সম্পর্ক সবার ভালো আছে। তো আপনার কি মনে হয় এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে? পাকিস্তান কি ভারতের উপর অ্যাটাক করতে আসবে, বা ভারত পাকিস্তান যুদ্ধ কি সত্যি হবে, নাকি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে?